মুক্তিযুদ্ধকে সুপরিকল্পিতভাবে অস্বীকার করার প্রবণতা দেখা যাচ্ছে, মন্তব্য মির্জা ফখরুলের। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় খোলার অনুমতি দীর্ঘমেয়াদে বিপদ ডেকে আনবে, মত ইসলামী আন্দোলনের। যশোরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩। বিশেষ আয়োজনে যশোরে জুলাই ওমেন্স ডে উদযাপন। সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী পালন যশোরে। দর্শক, গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মুক্তিযুদ্ধকে সুপরিকল্পিতভাবে অস্বীকার করার প্রবণতা দেখা যাচ্ছে। মুক্তিযুদ্ধের প্রশ্নে আমাদেরও কোনো আপোষ নেই। রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে গণফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম মোস্তফা মোহসিন মন্টুর স্মরণ সভায় গতকাল তিনি একথা বলেন। তিনি বলেন, যতগুলো কমিশন হচ্ছে সবগুলোতেই আমরা আমাদের প্রতিনিধি পাঠাচ্ছি নিয়মিতভাবে, কিন্তু একটা মহল বলছে বিএনপি নাকি সংস্কারের বিপক্ষে। দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, আমরা অত্যন্ত আশাবাদী। লন্ডনে আমরা আলোচনা দেখেছি, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে। ফখরুল বলেন, যেভাবে অর্থনৈতিক রাজনৈতিক কাঠামোগত পরিবর্তন করতে চাই সেখানে আমাদের ঐক্যের দরকার আছে, কিন্তু অত্যন্ত উদ্বিগ্ন হই যখন দেখি স্লোগান হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক, অশালীন, শিষ্টাচার বিবর্জিত স্লোগান দিচ্ছে কিছু কিছু মানুষ। ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ের মিশন স্থাপনের অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটি বলেছে, এই কার্যালয় স্থাপনের কোনো ইতিবাচক দিক নেই। কার্যালয় খোলার অনুমতি দেওয়ার দেশের জন্য দীর্ঘমেয়াদে বিপদ ডেকে আনবে। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান। 10 জুলাই প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে ঢাকার 3 বছরের জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ের একটি মিশন স্থাপনের বিষয়ে অনুমোদন দেওয়া হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় খোলার উদ্দেশ্য, কর্মপরিকল্পনা এবং বাস্তবায়নের সহায়ক উপাদান সম্পর্কে দেশবাসীকে বিস্তারিত অবহিত না করে উপদেষ্টা পরিষদের এই বিষয়ে সম্মতি দেওয়া আমাদের বিস্মিত করেছে। দলটির মতে, বর্তমান বিশ্ব বাস্তবতায় মানবাধিকার পশ্চিমাদের রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে, বিশেষ করে জাতিসংঘের মতো একটা সংস্থা যাদের একচোখা নীতি বিশ্বব্যাপী নিন্দনীয়, যাদের বিরুদ্ধে মানবাধিকারকে ভিন্ন মত দমনের হাতিয়ার হিসেবে ব্যবহারের দৃষ্টান্ত রয়েছে। তাদের কার্যালয় খোলার অনুমতি দেওয়া দেশের জন্য দীর্ঘমেয়াদে বিপদ ডেকে আনবে। যশোরের মনিরামপুরে পারিবারিক কলহের জেরে আব্দুল মান্নান নামের ওয়ার্ড বিএনপির এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত 3 জনকে গ্রেফতার করা হয়েছে। গত রোববার দিবাগত মধ্যরাতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আব্দুল মান্নান উপজেলার হরিহরনগর ইউনিয়নের ডুমুরখালী গ্রামের বাসিন্দা এবং ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গত শনিবার বিকেলে ছোট ভাই আব্দুল হান্নানের ছেলে রহমতুল্লাহ ধারালো দা দিয়ে আব্দুল মান্নান ও তার স্ত্রী ফুলি বেগমকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দিবাগত রাতে আব্দুল মান্নানের মৃত্যু হয়। মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবলুর রহমান খান জানিয়েছেন, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে। অভিযুক্ত আব্দুল হান্নান, তার স্ত্রী রেশমা খাতুন ও ছেলে রহমাতুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। যশোরে জুলাই উইমেন্স ডে উপলক্ষে হেডব্যান্ড বিতরণ করা হয়েছে। সোমবার জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে হেডব্যান্ড বিতরণ করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ যশোরের উপপরিচালক রফিকুল হাসান সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও এনজিও কর্মীবৃন্দ, স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনের নেতৃবৃন্দ ও মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা। সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী পালন হয়েছে যশোরে। সোমবার বিকেলে জেলা জাতীয় পার্টির কার্যালয়ে জেলা জাতীয় পার্টির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান শরীফুল ইসলাম সরু চৌধুরী। জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আজিজুর রহমান আজিজের সভাপতিত্বে অনুষ্ঠান হয়।
দর্শক, এ পর্যায়ে জেনে নিব কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ 15 জুলাইয়ের রাশিফল। মেষ রাশি, পরিবারের সকলের মধ্যে সখ্যতা বজায় থাকবে। পরিবারের সকলের মধ্যেই মিলমিশ থাকবে। পুরানো কোনো ঝগড়া মিটে যাবার সম্ভাবনা রয়েছে। কোনো প্রভাবশালী ব্যক্তির সাথে যোগাযোগ হবে যা আপনার জন্য লাভদায়ক হবে এবং কর্মক্ষেত্রে বসের সহযোগিতা পাবেন। বৃষ রাশির, অসুস্থ হবার আশঙ্কা রয়েছে। পরিবারে কারো শরীর খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। ব্যবসায়ে কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হতে পারে এবং রাগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। নিজের প্রতি বিশ্বাস হারাতে পারেন। মিথুন রাশির, চাকরিতে পদোন্নতি হতে পারে। চাকরির ক্ষেত্রে প্রমোশন পেতে পারেন এবং তার ফলে হয়তো অন্য কোথাও বদলি হতে পারে। ঝগড়া বা কথা কাটাকাটি থেকে দূরে থাকুন। পুরানো কোনো কাজ যা এতদিন হচ্ছিল না, আজ তা হওয়ার সম্ভাবনা আছে এবং এর ফলে আপনার আত্মবিশ্বাস এবং সামাজিক সম্মান বৃদ্ধি পাবে। কর্কট রাশি, আজ ব্যক্তিগত কারণে বেশ কিছু খরচ হতে পারে। উল্টোপাল্টা খরচ করে দেনা বাড়ার আশঙ্কা রয়েছে। অফিসে বসের থেকে যথেষ্ট সহযোগিতা পাবেন। আপনি যদি রাজনৈতিক কাজে থাকেন তাহলে অনেক বড় দায়িত্ব আসতে চলেছে। সিংহ রাশি, আজ কোনো ভালো খবর পাবেন যাতে মন ভালো হয়ে যাবে। কোনো সামাজিক সংস্থা আপনাকে সম্মানিত করতে পারে। আর্থিক পরিস্থিতির উন্নতির যোগ আছে। নিজের প্রতি বিশ্বাস বাড়বে। স্বামী বা স্ত্রীর সাথে সম্পর্কের ভিত আরও মজবুত হবে। অচেনা মানুষের উপরে বিশ্বাস না রাখাই ভালো হবে। কন্যা রাশি, কোনো বিশেষ একটি বিষয় নিয়ে পারিবারিক অশান্তিতে পড়তে পারেন। ফালতু কোনো কথা আজ না বলাই ভালো। টাকা পয়সা সাবধানে রাখবেন। বাচ্চাদের শরীরের দিকে নজর রাখুন এবং বহুদিন ধরে আটকে থাকা কাজ আজ সম্পন্ন হবে। তুলা রাশি, মায়ের তরফে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা আছে। আয়ের নতুন দিশা দেখতে পাবেন। যে কাজ করতে ভালোবাসেন সেরকম কোনো কাজ পাবেন। ব্যবসায়ে নতুন কন্ট্রাক্ট পাবেন যা লাভদায়ক এবং চাকরির ক্ষেত্রে পদোন্নতি হতে পারে। বৃশ্চিক রাশি, আজ অজানা কোনো কারণে সারাদিন মনের মধ্যে একটা ভয় কাজ করবে। এর ফলে পরিবারের লোকজনের সাথেও আপনার সমস্যা হতে পারে। ঝুঁকিপূর্ণ কাজের থেকে বিরত থাকাই ভালো। ব্যক্তিগত সম্পর্কগুলোকে সময় দিন, এতে নিজেদের মধ্যে সম্পর্ক ভালো থাকবে। ধনু রাশি, সম্পর্কে টানাপোড়েন দূর হবে। সবার সাথে সম্পর্ক ঠিক থাকবে। মনে শান্তি থাকবে। নানা ধরনের সুখ এবং সুবিধা বৃদ্ধি পাবে। ব্যবসায়ে লাভ হবে। টাকা পয়সা সংক্রান্ত ভালো কোনো খবর পেতে পারেন। মকর রাশি, নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য অনেক পরিশ্রম করতে হবে। অফিসে তাড়াতাড়ি কাজ শেষ করার চক্করে বড় কোনো ভুল করতে পারেন। একটু সাবধানে থাকুন। সাবধানে গাড়ি চালাবেন। কোনো বকেয়া টাকা ফেরত পেতে পারেন এবং সামাজিক সম্মান বৃদ্ধি পাবে। কুম্ভ রাশি, আজ নতুন কোনো সম্পত্তি কিনতে পারেন। বন্ধুদের থেকে বড় অঙ্কের টাকা উপহার হিসেবে পেতে পারেন। সামাজিক প্রতিপত্তি বাড়ার সম্ভাবনা এবং আর্থিক লাভ দেখা যাচ্ছে। নিজের প্রতি বিশ্বাস রাখবেন। মীন রাশির, গাফিলতির কারণে ভালো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। সন্তানের লেখাপড়া এবং স্বাস্থ্য নিয়ে চিন্তায় থাকবেন। অফিসে কোনো নতুন টেকনোলজি আসতে পারে। আপনার তাতে একটু সমস্যাও হতে পারে। ক্ষণিকের সুখের জন্য আপনি কম্প্রোমাইজ করতেও আজ হয়তো দ্বিধা করবেন না। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর ও আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না। আমাদের পরবর্তী খবর দেখুন বিকাল 3টায়। শুভ বিদায়।